আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হাসানাতের স্ট্যাটাসের প্রতিবাদ জানালো দুদক। প্রিয় দর্শক, দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, যার প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার 24 জুন দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আখতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টে তিনি যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। প্রতারণার বিষয়ে সতর্কতা বার্তা দিয়ে দুদক জানিয়েছে, এ বিষয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ও মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে, যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই। দুদক ইতিমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। দুদক আরও জানায়, ইতিপূর্বে দুদক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আসছে, যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরূপ প্রতারণার শিকার হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদকের দোষারোপ করে, যার ফলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ ধরনের প্রতারণার তথ্য দুদককে জানাতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারণামূলক ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারো কাছ থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন 106 নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গ্রহণের করার জন্য অনুরোধ করা হলো। এর আগে মঙ্গলবার ফেসবুক দেওয়া এক পোস্টে দুদকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে হাসানাত লিখেছেন, স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। এরূপ একটি স্ট্যাটাস দেন। রাত 10টার দিকে দেওয়া স্ট্যাটাস তিনি লিখেছেন, আপনারা নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার পরিচয় দিয়ে। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি 1 লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবারও ফোন দিয়ে জানতে চায় টাকা কি দিবে কি না। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্ট মাহমুদা মিতু যোগ দিয়েছে 5ই আগস্টের পরে। দুদক এখন পর্যন্ত তদন্ত করছে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে, অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না দিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের উপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেন সমূহ সম্ভাবনা আছে। কিছু না করাদের কাছ থেকেই যদি 1 লাখ টাকা করে নেয় আওয়ামী লীগ আমলাদের কর্মকর্তাদের থেকে, তাহলে কত টাকা করে নিয়েছে? দুদকের এসব কাজ কারবার এই প্রথম না। হাসিনার আমলেও খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে, অথচ আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুষ দেন নাই, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই। আমাদের অবস্থান পরিষ্কার, মাহমুদা মিতু কেন, যদি আমার নামেও 1 পয়সা দুর্নীতির অভিযোগ আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন। কাউকে ফোন করাও দরকার নেই, দুর্নীতি পেলেই সেগুলো প্রকাশ করে মামলা করে দিন, আইনের হাতে তুলে দিন। তা না করে নিরীহ লোকজনের উপর এই চাঁদাবাজি কেন করতেছেন? কেন চা খাওয়ার বিল চান? কেন টাকা না দিলে হুমকি দেন? ফ্যাসিবাদের পতনের পর আমরা একটি নতুন বাংলাদেশ চাই। হাসিনার করে যাওয়া দুর্নীতির পথে যেন আর কেউ না যেতে পারে, সেজন্য দুদককে আমরা নতুন রূপে দেখতে চেয়েছিলাম, কিন্তু নতুন বাংলাদেশে দুদক সেই পুরানো পথে হাঁটা শুরু করেছে। আমলাতন্ত্র আবারও বীজদাত নিয়ে কামড় বসাতে হাজির হয়েছে। এই বীজদাত ভাঙতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন হেরে যাবে, আমরাও হেরে যাব। আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমাদেরকে 1 লাখ টাকার চা খাওয়ানোর জন্য কি জুলাই বাংলাদেশ মানুষ জীবন দিয়েছিল? প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।